আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বাসায় যাওয়ার পর ছাদে কাটানো কিছু মজার মুহূর্ত। আমাদের ছাদটাকে সুন্দর করে সাজিয়েছে আমার ভাই। আসলে আমাদের ছাদের উপর অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফলের গাছ আছে। আর এখানে ছিল বড় বড় গোলাপের গাছ, আর গোলাপগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়, লাল, গোলাপি আর অনেক ধরনের আছে। আর এদিকে ছিল একটা চায়না কমলা গাছ। তো গাছটা ছোট হওয়ার ফলে আরহাম প্রত্যেক দিন যে অনেকগুলো করে কমলা ছিঁড়ে নিয়ে আসতো। এই তো কমলা ছিঁড়ে তার নানুর কাছে দৌড় দিচ্ছিল যাওয়ার জন্য। আর এই তো একটু একটু করে টুকটুক করে অনেকগুলো কমলা সে ছিঁড়ে ফেলে। আরহাম কমলাগুলোকে ছিঁড়ে একসাথে করে রাখছিল, মূলত ছোটবেলার কিছু স্মৃতি ক্যাপচার করে রাখার জন্য এই ভিডিওটা করা। আসলে বাচ্চারা তো খুব আনন্দ করে, আর এগুলো বড় হয়ে দেখানোর জন্য আমি আসলে ওর জন্য এই ভিডিওটি করছি। বর্তমান বিশ্বে বায়ু দূষণের মধ্যে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। আর আমরা যদি সকলে মিলে চেষ্টা করি যে ছাদে একটু গাছ লাগানো এবং গাছ লাগিয়ে একটু হলেও প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে, তাহলে বায়ু দূষণ কিছুটা আল্লাহর রহমতে কমে আসবে। আর এই তো আমাদের ছাদের উপর কমলা গাছটি, মাশাআল্লাহ অনেক কমলা হয়েছে আমাদের গাছটিতে, প্রায় সবগুলো দিকে অনেক কমলা হয়েছিল। আর আমি এখন আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি আমাদের ছাদের উপরে থাকা ফুল গাছগুলোর সাথে। তো এদিকে ছিল মেহেদি গাছ, তারপরে ছিল লাল গোলাপ। গোলাপগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে এই তো একটা ছিল গোলাপি রঙের। এই যে আরেকটা গাছ, অনেক ধরনের গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল। আসলে আমার খুব ভালো লাগে ফুল গাছ লাগাতে। আমাদের বাসায় পেয়ারা গাছ, তারপরে অনেক ধরনের ফলের গাছ, আর এটা ছিল মানি প্ল্যান্ট গাছ। গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, পাতাগুলো খুব সুন্দর লাগে দেখতে। এটা ছিল হলুদ গোলাপ। আর এদিকে ছিল একটা ফলের গাছ, এটা ছিল আমড়া গাছ। আর ছোট গাছটাতে অনেক আমড়া হয়েছিল। তো এদিকে আরও ফুলের গাছ ছিল। এটা হচ্ছে একটা মালটা গাছ, আর আমাদের এই মালটা গাছটাতে অনেক মিষ্টি মালটা হয়। আর এই তো আমি কিছু কমলা ছিঁড়ছিলাম পাকা পাকা দেখে। আসলে কালারটা দেখতেও অনেক ভালো লাগে, পাকলে এটা হলুদ রঙের হয়ে যায় পুরাই। নিজের গাছে থেকে ফল ছিঁড়তে পারা, এটা মনেও একটা শান্তি লাগে। তারপর আরহামের সাথে একটু দুষ্টুমি করছিলাম আমি। ছাদে তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, যার কারণে আরহাম ভালো করে তাকাতে পারছিল না। তো এই তো আমাদের ছাদে হাঁটাহাঁটি শেষ, আমরা ফল নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। তখন আরহামকে আমি বললাম যে মামাকে ডাক দাও, মামাকে ঘুম থেকে উঠাও। তো ও মামাকে ডাক দিতে যাচ্ছিল। তো মামাকে ডাকছিল যে উঠো উঠো, আসো আসো। তারপরে এই তো মামাকে নিয়ে ও নিচে চলে আসে। আর মামা বেলুন ফোলাচ্ছিল আর ও একটু খেলছিল। এই তো সবগুলো ফল নিয়ে ও বসে গেছে খেলা করার জন্য। হ্যাঁ, ভালো কথা, ও কিন্তু এখন 1 2 বলতে পারে, 10 পর্যন্ত। সবাই আরহামের জন্য দোয়া করবেন।
আমাদের বাসায় আসলে অনেক রকমের গাছ থাকে, কারণ আমার বড় ভাই ও গাছ অনেক পছন্দ করে, আর প্রত্যেক দিনই চেষ্টা করে যে নতুন কিছু গাছ দেখলে ও বাড়িতে নিয়ে এসে লাগানোর জন্য। সবগুলো ওঠাচ্ছিল আরহাম এক এক করে। তো সবগুলো ফল উঠানো শেষ করে আরহাম একটু গাড়ি নিয়ে খেলা করে। ও সরি, ও আবার গাড়িকে গাড়ি বলে না, ও গাড়িকে এখন কার বলে। আস্তে আস্তে বড় হচ্ছে আর সব কিছু বলতে শিখছে ও। তো ওর সাথে আমরা সবাই খেলা করছিলাম। আসলে সকল বাচ্চারাই আমার মনে হয় যে নানা বাড়িতে গিয়ে বেড়াতে খুব ভালোবাসে, আর বিশেষ করে আরহাম খুব মজা পায়, কারণ আমাদের বাসায় অনেক বাচ্চা আছে, ওদের সাথে আরহাম সারাদিন ঘোরাঘুরি করে, ও অনেক মজা পায়। আর আমার তো ভালো লাগেই, কারণ আমার বাবা বাড়ি। পৃথিবীতে আসলে মার থেকে আপন আর কেউ হতে পারে না। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। টাটা।